রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণ কদমতলী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের গণসংযোগ দাওয়াতি সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশ কি ইন্ডিয়ার কবলে পড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীব মেহেরবানি করে ইন্ডিয়ার কবল থেকে হেফাজত করেছেন। আসুন আমরা এই বাংলাদেশকে ইসলামের রঙে রাঙিয়ে কোরআনের সমাজ দিয়ে কোরআন দিয়ে এই দেশকে আমরা সাজিয়ে দেব ইনশাআল্লাহ। এই দেশ যদি দুর্নীতি মুক্ত করতে হয়, চাঁদাবাজ মুক্ত করতে হইলে আপনি কোরআন যারা মানে কোরআনওয়ালা লোকদেরকে আপনারা ক্ষমতায় আনতে হবে। নবী এবং রাসূল সাহাবীদের যুগে যখন কোরআনওয়ালারা ক্ষমতায় ছিল, তারা যাকাত দাতা খুঁজে পায় নাই। এক দেশ থেকে আরেক দেশে যাকাত নিয়ে করছে, কাকে যাকাত দিবে? কারণ বৈষম্য ছিল না কোনো। আজকেও যদি কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়, আল্লাহর দেওয়া বিধান দিয়ে কোরআন পরিচালিত সমাজ পরিচালিত হয়, এই সমাজও আমাদের সমাজ হয়ে যাবে উন্নত সমাজ। এবং ঘরে ঘরে বসে টিসিবি কার্ড কেউ চুরি করতে পারবে না, এবং সরকারি চাউল কার বাসায় পাওয়া যাবে না। ড্রেন পরিষ্কারের জন্য টাকা আসবে লক্ষ লক্ষ টাকা, তারা মেরে খাবে, এই সুযোগ আর থাকবে না। আসুন আমরা আজকে যারা জড়ো হয়েছি, আমরা দাওয়াতি কাজ করে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছিয়ে দিয়ে বলবো, আসুন আমরা দাড়িপাল্লাকে ভোট দিয়ে এই দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাটা কায়েম করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামের কোনো বিকল্প নেই। এই শান্তির জন্য একমাত্র ইসলামী বিকল্প ব্যবস্থা। আজকে আফগানিস্তান গতদিন আইন পাশ করছে, তারা সুদযুক্ত কোনো ব্যাংক রাখবে না, এবং আফগানিস্তান এবং বিশ্বের কয়েক নম্বর সিরিয়ালে পড়ে গেছে অর্থনৈতিক ভাবে। কারণ তারা এতদিন তারা পশ্চিমার পিছানলে ছিল, এখন তারা মুক্ত কোরআন দিয়ে আফগানিস্তান চালাইতেছে। আমরাও যদি চেষ্টা করি, আল্লাহর বিজয় আসবে। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন যে তোমরা এগিয়ে যাও, আমি বিজয় ত্বরান্বিত করে যাব। আমরা দুর্বলতা কোনো শৈথল্যতা প্রকাশ করব না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে যাব। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।